সেল মেমব্রেন হলো, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেল ওয়াল। ইউক্যারিওটিক সেলের সেল ওয়াল। ইউক্যারিওটিক সেলের সেল ওয়াল। সেল ওয়াল মেনলি কোথায় থাকে, প্রথম কোথায় দেখতে পাওয়া যায়? প্রথম দেখতে পাওয়া যায় হচ্ছে এটা এটা প্রথম হচ্ছে কি স্ট্রাকচার? ডেড স্ট্রাকচার, নট এ লিভিং স্ট্রাকচার। এটা কি স্ট্রাকচার? ডেড স্ট্রাকচার। তবে সব কিন্তু ডেড স্ট্রাকচার হয় না। যেমন হচ্ছে যে পিসিএম অর্থাৎ প্রাইমারি পিসিডাব্লিউ, প্রাইমারি সেল ওয়াল, এই প্রাইমারি সেল ওয়াল কিন্তু লিভিং স্ট্রাকচার হয়। দেন হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল, এ কিন্তু ডেড স্ট্রাকচার হয়। দেন হচ্ছে টার্সিয়ারি সেল ওয়াল, এ কিন্তু ডেড স্ট্রাকচার হয়। মানে ওভারঅল সেল ওয়াল ডেড স্ট্রাকচার হচ্ছে বলে এটাকে ডেড স্ট্রাকচার বলা হচ্ছে জেনারেলি। দেন হচ্ছে কি এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যাচ্ছে, যেহেতু আমরা ইউক্যারিওটিক সেল নিয়ে আলোচনা করছি, দেন ইট ইজ প্রেজেন্ট ইন, কোথায় পাওয়া যায়? প্রেজেন্ট ইন ফাঞ্জাই, ফাঙ্গাসে পাওয়া যায়, এবং প্ল্যান্ট সেলে পাওয়া যায়। ফাঞ্জাই এবং প্ল্যান্ট সেলে পাওয়া যায়। ওকে, এবার যেটা হচ্ছে যে এদের রোল ফাংশনটা এটা কোথায় কোথায় পাওয়া যায় পড়লাম, কেন এটাকে ডেড স্ট্রাকচার বলা হয় পড়লাম, মানে ওভারঅল স্ট্রাকচার এটা, সেই জন্য ডেড স্ট্রাকচার বলা হচ্ছে পড়লাম। দেন হচ্ছে এদের রোল, এদের ফাংশন কি, কি কাজ করে, কি কাজ করে? প্রথম কাজ যেটা করে সেটা হচ্ছে যে এদের শেপ প্রোভাইড করে। শেপ প্রোভাইড, আকার, শেপ প্রোভাইড। ওকে, মেকানিক্যাল ড্যামেজের হাত থেকে রক্ষা করে, অর্থাৎ প্রোটেক্ট ফ্রম মেকানিক্যাল ড্যামেজ, প্রোটেক্ট ফ্রম মেকানিক্যাল ড্যামেজ, মেকানিক্যাল ড্যামেজ। আর হচ্ছে যে ব্রাস্টিংয়ের হাত থেকে রক্ষা করে, ব্রাস্টিং এর থেকে রক্ষা করে। আর কি? ম্যাক্রোমলিকিউল, যে কোনো ম্যাক্রোমলিকিউলের তোমার ঢুকতে বাধা দিচ্ছে, ম্যাক্রোমলিকিউলকে সেলের ভিতরে ঢুকতে বাধা দিচ্ছে। ম্যাক্রো মলিকিউলকে সেলের ভিতরে ঢুকতে বাধা দেয়, ঢুকতে বাধা দেয়। ঠিক আছে, মোটামুটিভাবে এদের এটা হচ্ছে রোল। দেন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এই সেল ওয়াল কোথায় কোথায় বললাম পাওয়া যায়। ফাঙ্গাসের ক্ষেত্রে পাওয়া যায়, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে পাওয়া যায়। প্ল্যান্টে তো অনেকগুলো ভাগ রয়েছে। প্ল্যান্টই এই যে এর মধ্যে অনেক কিছু তো পড়ে। কী কী পড়ে? প্রথম পড়ছে আমাদের অ্যালগি, দেন পড়ছে ব্রায়োফাইটা, দেন পড়ছে টেরিডোফাইটা, টেরিডোফাইটা, দেন হচ্ছে যে জিমনোস্পার্ম, দেন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। এই এতগুলো জিনিস পড়ছে, যার মধ্যে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম এরা হচ্ছে কেবলমাত্র টেরেস্ট্রিয়াল। এরা কি? এরা হচ্ছে টেরেস্ট্রিয়াল। টেরেস্ট্রিয়াল মানে জেনারেলি এরা স্থলে পাওয়া যায়। আর এই অ্যালগি অ্যাকোয়াটিক হয়, অর্থাৎ জলে পাওয়া যায়। এটা অ্যাকোয়াটিক হয়, এটা টেরেস্ট্রিয়াল হয়। তাহলে স্ট্রাকচারগত দিক থেকে অ্যালগির সেল ওয়ালের স্ট্রাকচার কিছুটা ভিন্ন হবে টেরেস্ট্রিয়ালের সেল ওয়ালের স্ট্রাকচার থেকে। তাহলে এবার আসবো আমরা কি? এবার আসবো আমরা হচ্ছে যে অ্যালগির যে সেল ওয়ালের যে স্ট্রাকচার, সেই অ্যালগির সেল ওয়ালের স্ট্রাকচারের মধ্যে কি কি আমরা পাই। অ্যালগির সেল ওয়ালের স্ট্রাকচারের মধ্যে কি কি পাই? এবার তাহলে হচ্ছে যে সেল ওয়াল অফ অ্যালগি, সেল ওয়াল অফ
অ্যালগি। সেল ওয়াল অফ অ্যালগি, সেল ওয়াল অফ অ্যালগির মধ্যে কম্পোনেন্ট হিসাবে কী কী পাচ্ছি আমরা? কম্পোনেন্ট কম্পোনেন্টস হিসেবে কী কী পাচ্ছি আমরা? কম্পোনেন্টস সেল ওয়ালের মধ্যে এমনি তো জেনারেলি সেলুলোজ তো সবার ক্ষেত্রে থাকবে, কারণ আমরা প্রোক্যারিওটিক সেল ইউক্যারিওটিক সেলের সেল ওয়ালের ডিফারেন্সিয়েশন করার সময় বলেছিলাম প্রোক্যারিওটিক সেলের মধ্যে কী থাকছে, প্রোক্যারিওটিক সেলের মধ্যে আমাদের থাকছে হচ্ছে যে পেপটাইডোগ্লাইকানের লেয়ার থাকছে, আর এখানে তোমার কী থাকছে, এখানে তোমার থাকছে যে সেলুলোজ থাকবে, যেখানে ফাঙ্গাসের ক্ষেত্রে কাইটিন থাকছিল, তাহলে এর ক্ষেত্রে তো সেলুলোজ থাকবেই, সেলুলোজ তো থাকবেই। দেন কি থাকবে? দেন থাকবে গ্যালাক্ট্যান, গ্যালাক্ট্যান্স। আর কি থাকবে? ম্যানান্স। আর কি থাকবে? সল্ট থাকবে। কিসের সল্ট থাকবে? সল্ট হিসাবে এখানে থাকে ক্যালসিয়াম কার্বোনেটের সল্ট থাকে। হোয়াট ইজ গ্যালাক্ট্যান, হোয়াট ইজ ম্যানান? ম্যানানই বা কি, গ্যালাক্ট্যানই বা কি? ঠিক আছে, ম্যানান গ্যালাক্ট্যানগুলো কি বলা যাক। ম্যানান কি, গ্যালাক্ট্যান কি? গ্যালাক্টোজ, আমরা যে গ্যালাক্টোজ বা ম্যানোজ যেগুলো আমরা পড়ি, এই গ্যালাক্টোজের যখন পলিমারাইজেশন হচ্ছে তখন কি তৈরি হচ্ছে? গ্যালাক্ট্যান। অপরদিকে এদিকে যে ম্যানোজ, এই যখন পলিমারাইজেশন হচ্ছে তখন কি হচ্ছে? ম্যানান। এটা কি হচ্ছে? পলিমারাইজেশন, POLY, পলি, MERISION, পলিমারাইজেশন। গ্যালাক্টোজ বা ম্যানোজের যখন পলিমারাইজেশন হচ্ছে, পলিমারাইজেশন যখন হচ্ছে তখন কি হচ্ছে? তখন হচ্ছে গ্যালাক্টেন বা ম্যানন ফর্মেশন হচ্ছে। এটা হচ্ছে আমাদের সেল ওয়াল অফ অ্যালগি। অ্যালগি সেল ওয়ালের বিভিন্ন রকম যেগুলো নিয়ে কম্পোনেন্ট নিয়ে গঠিত সেটা। এবার হচ্ছে আমাদের কি বাকি পার্টটা, অর্থাৎ হচ্ছে যে আদার এই পার্টগুলো, অর্থাৎ ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পোরম, অ্যাঞ্জিওস্পার্ম, এদের মধ্যেকার যে সেল ওয়াল সেটা কি? এদের ক্ষেত্রে যে কম্পোনেন্টগুলো থাকে এই টেরেস্ট্রিয়াল, এর মধ্যে এদের সেল ওয়াল কী কী নিয়ে গঠিত? এদের সেল ওয়াল কী কী নিয়ে গঠিত? এদের সেল ওয়ালের কম্পোনেন্ট প্রথমে বলি। এদের সেল ওয়াল, এই যে বললাম যে তিনটে সেল ওয়াল এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, টার্সিয়ারি সেল ওয়াল। এই সেল ওয়ালের মধ্যে প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, অর্থাৎ PCW, প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়াল, প্রাইমারি সেল ওয়াল। এই প্রাইমারি সেল ওয়াল মেনলি যে জিনিসটা নিয়ে গঠিত সেটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট। এই কম্পোনেন্টস কী কী? প্রথম হচ্ছে সেলুলোজ তো থাকবেই, দেন কি থাকবে? সেলুলোজ থাকবে, হেমিসেলুলোজ থাকবে, প্লাস কি থাকবে? পেকটিন থাকবে, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এই জাতীয় জিনিসগুলো এখানে থাকবে। ঠিক আছে, এটা মেনলি কোথায় পাওয়া যায়, প্রাইমারি সেল ওয়ালটা কোথায় পাওয়া যায় সেটা দেখতে হবে। পেকটিন থাকবে, প্রোটিন থাকবে। প্রাইমারি সেল ওয়াল মেনলি পাওয়া যায় কোথায়? ফাউন্ড ইন প্যারেনকাইমা, মেরিস্টেমেটিক সেল, তাহলে এই দুটো থেকে কি আমরা আলোচনা মানে একটা আইডেন্টিফাই করতে পারছি, একটা জিনিস মনে করতে পারছি যে প্যারেনকাইমা সেল, মেরিস্টেমেটিক সেল কী করে? সেল ডিভিশন করে। অর্থাৎ এই প্রাইমারি সেল ওয়াল কিন্তু
গ্রোথ প্রাইমারি সেল ওয়ালের কিন্তু গ্রোথ হয়, এক্ষেত্রে কি হয়, গ্রোথ হয়, গ্রোথ হয়, প্রাইমারি সেল ওয়ালের গ্রোথ হয়। এই গ্রোথ হওয়ার জন্য প্রাইমারি সেল ওয়াল কিন্তু লিভিং স্ট্রাকচার। এবার পরবর্তী ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে যে সেকেন্ডারি সেল ওয়াল। সেকেন্ডারি সেল ওয়াল কী দ্বারা গঠিত দেখা যাক। SCW সেকেন্ডারি সেল ওয়াল। সেকেন্ডারি সেল ওয়াল কী নিয়ে গঠিত? সেকেন্ডারি সেল ওয়াল সেম জিনিস নিয়ে গঠিত, শুধু এখানে যে জিনিসটা কম্পোনেন্টের মধ্যে থাকবে কম্পোনেন্টসের মধ্যে থাকবে কি থাকবে, সেলুলোজ তো থাকবেই, সেলুলোজ মেন কম্পোনেন্ট, সেলুলোজ। এছাড়া থাকবে কি, এছাড়া থাকবে এখানে থাকবে হচ্ছে পেকটিন, পেকটিন অথবা লিগনিন অথবা সুবেরিন। ওকে, এটা কোথায় মেনলি পাওয়া যায়, সেকেন্ডারি সেল ওয়াল কোথায় পাওয়া যায়? ফাউন্ড ইন স্ক্লেরেনকাইমা অ্যান্ড কোলেনকাইমা, SCLEN SCLEREN স্ক্লেরেন, CHYMA স্ক্লেরেনকাইমা, COLLEN কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা কোলেনকাইমা। এই যে এইগুলো এর মধ্যে পাওয়া যাচ্ছে কি সেকেন্ডারি সেল ওয়াল, অপরদিকে হচ্ছে প্যারেনকাইমা মেরিস্টেমেটিক সেল, এর মধ্যে পাওয়া যাচ্ছে কি প্রাইমারি সেল ওয়াল। তাহলে সেকেন্ডারি সেল ওয়ালের গ্রোথ হয়? অবভিয়াসলি সেকেন্ডারি সেল ওয়ালের গ্রোথ হয় না। দেন প্রাইমারি সেল ওয়ালের কি গ্রোথ হয়? হ্যাঁ, প্রাইমারি সেল ওয়ালের গ্রোথ হয়। তাহলে কি, এবার একটা জিনিস, সেকেন্ডারি সেল ওয়াল প্রাইমারি সেল ওয়াল কখন গঠিত হচ্ছে, কীভাবে গঠিত হচ্ছে, সেটা একটু স্ট্রাকচারটা একটুখানি দেখে নিই। এখানে কী কী বললাম তাহলে, সেল ওয়াল মেনলি হচ্ছে ডেড স্ট্রাকচার। কেন ডেড স্ট্রাকচার বলা হয়? কারণ হচ্ছে সেল ওয়ালের মধ্যে যেটা প্রাইমারি সেল ওয়াল একমাত্র লিভিং হয়, বাকি সেকেন্ডারি সেল ওয়াল বা টার্সারি সেল ওয়াল কিন্তু ডেড হয়। ওভারঅল ডেড হওয়ার জন্য এটাকে ডেড স্ট্রাকচার বলা হয়। প্রেজেন্ট কোথায় পাওয়া যায়? ফাঙ্গাস এবং প্ল্যান্টের মধ্যে পাওয়া যায়। প্ল্যান্টের মধ্যে যে অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম এতগুলো যে বিভাগ রয়েছে, যার মধ্যে অ্যালগি হচ্ছে কেবলমাত্র অ্যাকোয়াটিক, মেনলি বাকিগুলো সব হচ্ছে টেরেস্ট্রিয়াল। অ্যাকোয়াটিকের জন্য এই যে সেল ওয়ালের কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ, গ্যালাক্টেন, ম্যানিন, সল্ট হিসেবে এখানে থাকছে যে ক্যালসিয়াম কার্বনেট। গ্যালাক্টেন এবং ম্যানিন কি? গ্যালাক্টেন ম্যানিন হচ্ছে গ্যালাক্টোজের পলিমারাইজেশন হয়ে হচ্ছে গ্যালাক্টিন হয়, ম্যানোজের পলিমারাইজেশন হয়ে হচ্ছে ম্যানান হয়। অপরদিকে হচ্ছে সেল ওয়াল হিসেবে এখানে আমরা যেটা বললাম টেরেস্ট্রিয়ালের সেল ওয়াল হিসেবে পড়লাম প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়াল এর কম্পোনেন্ট পড়লাম সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, প্রোটিন। সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, প্রোটিন থাকার জন্য এদের ক্ষেত্রে গ্রোথ বা সেল ডিভিশন যেখানে যেখানে হয় সেখানে প্রাইমারি সেল ওয়াল কিন্তু দেখতে পাওয়া যায়, অর্থাৎ প্যারেনকাইমা সেল, মেরিস্টেমেটিক সেলে কিন্তু প্রাইমারি সেল ওয়াল দেখতে পাওয়া যায়। অপরদিকে সেকেন্ডারি সেল ওয়ালের মধ্যে কম্পোনেন্ট হিসেবে সেলুলোজ থাকছে, পেকটিন থাকছে, অথবা লিগনিন থাকছে, অথবা স্পেরিন থাকছে। এর মধ্যে কিন্তু গ্রোথ হয় না। গ্রোথ হয় না হওয়ার জন্য এটা কিন্তু ফিক্সড হয়, অর্থাৎ এটা কিন্তু ডেড হয়। সেই কারণে এটাকে স্ক্লেরেনকাইমার মধ্যে দেখতে পাওয়া যায়, ক্লোরেনকাইমার মধ্যে দেখতে পাওয়া যায়, কোলেনকাইমার মধ্যে দেখতে পাওয়া যায়। অপরদিকে রোল কি? রোল হচ্ছে সেল ওয়ালের মেনলি রোল হচ্ছে প্রোভাইড করছে, সেফ প্রোভাইড করছে, প্রোটেক্ট করছে কোথেকে? মেকানিক্যাল ড্যামেজের হাত থেকে প্রোভাইড করছে, ব্রাস্টিং অর্থাৎ সেল ফেটে যাওয়া যেতে না যায় তার দিক থেকে তাকে রক্ষা করছে সেলকে, আর ম্যাক্রোমলিকিউলকে সেলের মধ্যে ভিতরে ঢুকতে দিচ্ছে না, ঢুকতে বাধা দিচ্ছে। এটা হচ্ছে মেনলি সেল ওয়ালের কাজ। এবার একটা জিনিস যেটা হচ্ছে যে সেল ওয়াল, এই যে প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল হলো, কীভাবে প্রাইমারি সেল ওয়াল থেকে সেকেন্ডারি সেল ওয়াল ফর্মেশন হচ্ছে সেটা যাচ্ছি। সেল মেমব্রেন, এটা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল এটা যখন সেলটা যখন গ্রোথ হচ্ছে, আফটার গ্রোথ হওয়ার পরে, গ্রোথ হচ্ছে যখন এই যে প্রাইমারি সেল ওয়াল থেকে সেকেন্ডারি সেল ওয়াল ফর্মেশন হচ্ছে আফটার গ্রোথ হওয়ার পরে, এই যে
সেল বড় হলো, সেলের বাইরের স্ট্রাকচার সেল ওয়াল, এটা প্রাইমারি সেল ওয়াল মেনলি, ঠিক আছে। সেলটা বড় হলো, সেলটা বড় হয়ে এই যে প্রাইমারি স্ট্রাকচার থেকে এখানে কী হচ্ছে, এখানে সেকেন্ডারি স্ট্রাকচার এই যে ফর্মেশন হচ্ছে। সেকেন্ডারি স্ট্রাকচার সেল ওয়াল প্রথম ক্ষেত্রে খুব পাতলা থাকে, সেলটা যখন ম্যাচিওর হয়ে যাচ্ছে তখন ধীরে 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 প্রাইমারি সেল ওয়াল ডিমিনিশ হচ্ছে, সেকেন্ডারি সেল ওয়াল ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। এরপরে যখন এটা পুরোপুরি ম্যাচিওর হয়ে গেল, ম্যাচিওর সেল ওয়াল যখন হলো, MATURE ম্যাচিওর সেল যখন হয়ে গেল, তখন কি পাচ্ছি আমরা, তখন হচ্ছে যে মেনলি আমরা যেটা পাবো এই সেকেন্ডারি সেল ওয়ালটা কিন্তু খুব বড় পরিমাণে তৈরি হবে, মানে খুব মোটা হয়ে গঠন হবে, আর প্রাইমারি সেল ওয়াল থাকবে না বললেই চলে। এই যে সেল ওয়াল, এখানে সেকেন্ডারি সেল ওয়ালটা প্রমিনেন্ট হয়ে যাবে, সেকেন্ডারি সেল ওয়ালটা মেনলি এখানে গঠন হবে, প্রাইমারি সেল ওয়ালে সেখানে তেমন কোনো অস্তিত্ব থাকবে না। অর্থাৎ সেকেন্ডারি সেল ওয়াল যেহেতু ম্যাচিওর হয়ে গেছে, এখানে আর ডিভিশনের প্রয়োজন নেই, অর্থাৎ এখানে সেকেন্ডারি সেল ওয়াল হয়ে যাক, অর্থাৎ ডেড সেল যে পার্টটা সেটা হয়ে গেল, প্রাইমারি সেল ওয়ালের এখানে প্রয়োজন নেই, ডেড সেল হয়ে গেল, এবং এটা রিজিডিটি স্ট্রাকচার ফর্মেশন করলো। সেকেন্ডারি সেল ওয়াল তাহলে কী করে, সেকেন্ডারি সেল ওয়াল আমাদের রিজিড করে সেলটাকে, অর্থাৎ সেটা যাতে নড়াচড়া করতে না পারে সেই মুভমেন্ট, সেই দিকটা দেখে। অপরদিকে প্রাইমারি সেল ওয়াল কী করে, প্রাইমারি সেল ওয়াল আমাদের কিন্তু গ্রোথে হেল্প করছে, ঠিক আছে। এটা হয়ে গেলে এদের, এইটা কি তাহলে, এইটা হচ্ছে এইখানে হবে, এইখানে একটা জিনিস দেখি, এখানে এইটা হচ্ছে PCW প্রাইমারি সেল ওয়াল, এটা কি, এটা হচ্ছে তোমার SCW সেকেন্ডারি সেল ওয়াল। এখানে সেকেন্ডারি সেল ওয়ালটা প্রমিনেন্ট হয়েছে, প্রাইমারি সেল ওয়াল ডিমিনিশ হয়েছে। তাহলে এখানে একটা পয়েন্ট লিখি, সেটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়ালের পজিশান যদি লেখা হয়, প্রাইমারি সেল ওয়ালের পজিশান কি, প্রাইমারি সেল ওয়ালের পজিশান হচ্ছে যে এই সেকেন্ডারি সেল ওয়ালের পজিশান কি, প্রাইমারি সেল ওয়ালের পজিশান তো প্রাইমারি সেল ওয়াল সেল মেমব্রেনের বাইরে থেকে প্রাইমারি সেল ওয়াল। সেকেন্ডারি সেল ওয়ালের পজিশান যদি লেখা হয়, পজিশান হচ্ছে তোমার সেকেন্ডারি সেল ওয়ালের পজিশান হচ্ছে বিটুইন প্রাইমারি সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন, বিটুইন প্রাইমারি সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন, প্রাইমারি সেল ওয়াল এবং সেল মেমব্রেনের মধ্যে। এবার একটা জিনিস এখানে লিখে নিই যে আফটার ম্যাচুরিটি, ডিউরিং সেল গ্রোথ, আফটার সেল গ্রোথ বা ডিউরিং সেল গ্রোথ, সেল গ্রোথের সময় PCW প্রাইমারি সেল ওয়াল ডিভিশন হচ্ছে PCW ডিভাইড and then SCW form, secondary cell wall form, okay, ঠিক আছে। after fully mature of cell, after fully mature ম্যাচুরিটির পুরো পরে সেকেন্ডারি সেল ওয়াল মেনলি ফর্ম সেকেন্ডারি সেল ওয়ালই মেনলি তৈরি হবে, PCW অর্থাৎ প্রাইমারি সেল ওয়াল ডিমিনিশ হয়ে যাবে। প্রাইমারি সেল ওয়াল ডিমিনিশ হয়ে যাবে মানে কি, প্রাইমারি সেল ওয়াল এখানে থাকবে না, সেকেন্ডারি সেল ওয়ালই মেনলি ফর্মেশন হচ্ছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সেল ওয়াল থেকে কী করে সেকেন্ডারি সেল ওয়াল ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। দেন হচ্ছে কি, যে আমরা যেটা পড়বো এটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল থেকে সেকেন্ডারি সেল ওয়ালের হলো এটা। এবার যেটা আসবো সেটা হচ্ছে যে পরবর্তী স্ট্রাকচার, সেটা হচ্ছে মিডিল ল্যামেলা, আর অপর দিকে হচ্ছে প্লাজমোডেসমাটা। এই দুটো জিনিস নিয়ে আলোচনা করবো। তাহলে সেল ওয়াল, প্রাইমারি সেল ওয়াল থেকে সেকেন্ডারি সেল ওয়াল কী হলো, গ্রোথ যখন হলো, গ্রোথের সাথে সাথে প্রাইমারি সেল ওয়াল ডিভিশন হলো, সেকেন্ডারি সেল ওয়াল ফর্মেশন হলো, তখন সেকেন্ডারি সেল ওয়াল আফটার ম্যাচুরিটি, ফুললি ম্যাচুরিটির পরে প্রাইমারি সেল ওয়াল ডিমিনিশ হয়ে গেলো, সেকেন্ডারি সেল ওয়াল সেখানে মেনলি ফর্মেশন, স্ট্রাকচার ফর্মেশন করলো। এই সেকেন্ডারি সেল ওয়াল কিন্তু আরেকটা জিনিস কাজ করে, এর ওয়ার্ক করে কি হচ্ছে যে রিজিডিটি, স্ট্রাকচার রিজিডিটি ফর্মেশনে হেল্প করছে,
করছে, প্রাইমারি সেল ওয়াল কী করছে, প্রাইমারি সেল ওয়াল হচ্ছে গ্রোথে হেল্প করছে। ওকে, এটা হলো যে এদের মোটামুটিভাবে সেল ওয়াল সম্পর্কে বলা হলো। এবার যেটা আছে সেটা হচ্ছে যে এদের মধ্যেকার যেটা বললাম প্লাজমোডেসমাটা অ্যান্ড মিডিল ল্যামেলা। প্লাজমোডেসমাটা আর মিডিল ল্যামেলা কি, হোয়াট ইজ প্লাজমোডেসমাটা এবং হোয়াট ইজ মিডিল ল্যামেলা? মিডিল ল্যামেলা কি, মিডিল ল্যামেলা হচ্ছে যে দুটো সেলের মধ্যবর্তী থাকা যে স্ট্রাকচার একটা, সেটা হচ্ছে মিডিল ল্যামেলা। এটা মেনলি কী দ্বারা গঠিত, এটা মেনলি গঠিত হচ্ছে আমাদের ক্যালসিয়াম পেকটেট দ্বারা। এর কাজ কি মেনলি, এর কাজ হচ্ছে দুটো নেবারিং সেলকে অর্থাৎ দুটো পাশাপাশি থাকা যে সেলকে, সেই সেলকে অ্যাটাচমেন্টে হেল্প করে, অর্থাৎ সেলকে ধরে রাখতে সাহায্য করে। সেটা কার কাজ, সেটা হচ্ছে মিডিল ল্যামেলার কাজ। আর ওপর দিকে প্লাজমোডেসমাটা কী করে, প্লাজমোডেসমাটা করে হচ্ছে আমাদের দুটো পাশাপাশি নেবারিং সেল, যে সেই দুটো নেবারিং সেলের মধ্যবর্তী ইন্টারকানেকশানে হেল্প করছে, কি ইন্টারকানেকশানে হেল্প করছে আমাদের হচ্ছে প্লাজমোডেসমাটা। তাহলে এবার কি আসছে আমাদের, এবার যেটা যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে মিডিল ল্যামেলা। মিডিল ল্যামেলা, হোয়াট ইজ মিডিল ল্যামেলা? মিডিল ল্যামেলা হচ্ছে একটা স্ট্রাকচার যেটা কিনা কি করছে, যেটা হচ্ছে কি স্ট্রাকচার বিটুইন টু নেবারিং সেল। টু নেবারিং সেল, দুটো নেবারিং সেলের মধ্যবর্তী স্ট্রাকচার। এর মেনলি রোল কি, কি কাজ করে? রোল হচ্ছে এটা অ্যাটাচমেন্টে হেল্প ইন অ্যাটাচমেন্ট, হেল্প টু হেল্প ইন attachment, help in attachment of neighboring cell. Cell. এটা মেনলি কি দ্বারা গঠিত? It is mainly made up of calcium pectate, ক্যালসিয়াম পেকটেট দ্বারা গঠিত। কীভাবে স্ট্রাকচারটা দেখা যায়, এটা একটা সেল, এই তিনটে সেল হলো। এই তিনটে সেলের যে মধ্যবর্তী স্ট্রাকচার, এদের মধ্যে নেবারিং হিসেবে কাজ করছে এই যে এটা কি, এইটা হচ্ছে আমাদের মিডিল ল্যামেলা। এটা হচ্ছে আমাদের মিডিল ল্যামেলা। মিডিল ল্যামেলা মেনলি হচ্ছে কি, মেনলি হচ্ছে স্ট্রাকচার বিটুইন টু নেবারিং সেল, দুটো নেবারিং সেলের মধ্যেকার স্ট্রাকচার। এবং কোথায় দেখতে পাওয়া যায়, দুটো নেবারিং সেলের মধ্যে কাজ কি, কাজ হচ্ছে দুটো নেবারিং সেলকে অ্যাটাচমেন্টে হেল্প করছে। এটা মেনলি কী দ্বারা গঠিত, মেনলি মেড আপ অফ ক্যালসিয়াম পেকটেট। এবার একটা জিনিস যেখানে কতগুলো দুটো ইম্পর্ট্যান্ট নোট, সেটা কি, দুটো ইম্পর্ট্যান্ট নোট হচ্ছে এক নম্বর যেটা আফটার ফুড রাইপেনিং, ফুড রাইপেনিংয়ের পরে মিডিল ল্যামেলা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আফটার fruit ripening middle lamella disappear.
কারণ হচ্ছে সেলগুলোকে তো ছাড়তে হবে। ফ্রুট রাইপেনিংয়ের সময় কি সেলগুলো অ্যাটাচমেন্ট থাকলে ফলটা পেকে লাভটা কী হবে? সেই কারণে যেহেতু সেলটাকে যখন ছাড়তে হবে তখন সেই কারণে মিডিল ল্যামেলা নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের যে বার্ক, আমরা যে ছাল দেখি গাছের, অর্থাৎ এপিডার্মাল সেল, সেই এপিডার্মাল সেলে কিন্তু এই মিডিল ল্যামেলা থাকে না। কারণ এপিডার্মাল সেলে মিডিল ল্যামেলা থাকে না বলেই আমরা সেই জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখি। অর্থাৎ মিডিল ল্যামেলা অ্যাবসেন্ট। কোথায় মিডিল ল্যামেলা অ্যাবসেন্ট থাকে? মিডিল ল্যামেলা absent in epidermal cell. এপিডার্মাল সেলে মিডিল ল্যামেলা অ্যাবসেন্ট থাকে। এটা গেলে তাহলে মোটামুটিভাবে মিডিল ল্যামেলা স্ট্রাকচার দুটো নেবারিং সেলের মধ্যবর্তী হেল্প করছে নেবারিং সেলকে অ্যাটাচমেন্টে, মেনলি মেড আপ অফ ক্যালসিয়াম পেকটেট। এইটা হচ্ছে মিডিল ল্যামেলা, নেবারিং সেলগুলোর মধ্যে অবস্থান করছে। অপরদিকে হচ্ছে আফটার ফুড রাইপেনিংয়ের পরে মিডিল ল্যামেলা যেখানে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, মিডিল ল্যামেলা অ্যাবসেন্ট থাকছে কোথায়? এপিডার্মাল সেলে, যেটা হচ্ছে মেনলি আমাদের বার্ক, সেই বার্কে বা ছাল, সেই ছালে যেটা অ্যাবসেন্ট থাকছে। এবার পরবর্তী স্ট্রাকচার কি? পরবর্তী স্ট্রাকচার হচ্ছে আমাদের প্লাজমোডেজমাটা। যে প্লাজমোডেজমাটা কী করছে? প্লাজমোডেজমাটা করছে এটা সেম জিনিস। ও কী করছে? ও হচ্ছে দুটো সেলের মধ্যবর্তী ইন্টারকানেকশানে হেল্প করছে, দুটো সেলকে মাঝখান থেকে কানেক্ট করতে হেল্প করছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা এই প্লাজমোডেজমাটা কী করছে? প্লাজমোডেজমাটা হচ্ছে যে ইন্টারকানেকশন দুটো নেবারিং সেলের মধ্যে কানেকশানে হেল্প করছে। ওকে, রোল connection between two বারিং সেল, দুটো নেবারিং সেলের মধ্যবর্তী কানেকশানে হেল্প করছে। ঠিক আছে, এটা হচ্ছে এতে মেনলি কাজ। এবার দেখা যাক এখানে প্লাজমোডেজমাটা কি। প্লাজমোডেজমাটা হচ্ছে এই জায়গাটা, এই যে হচ্ছে প্লাজমোডেজমাটা ইন্টারকানেকশন করছে, এই হচ্ছে প্লাজমোডেজমাটা ইন্টারকানেকশন করছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে প্লাজমোডেজমাটা নেবারিং সেলের মধ্যে ইন্টারকানেকশানে হেল্প করছে। ওকে, এবার এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে প্লাজমোডেজমাটা প্রেজেন্ট থাকছে, হ্যাঁ প্লাজমোডেজমাটা প্রেজেন্ট যেখানে প্লাজমোডেজমাটা প্রেজেন্ট থাকছে দেয়ার, সেখানে কি অ্যাবসেন্ট থাকছে? আমাদের মিডিল ল্যামেলা। অ্যান্ড সেল ওয়াল অ্যাবসেন্ট থাকছে। সেল মেমব্রেন থাকছে, সেল মেমব্রেনের মধ্যে দিয়ে প্লাজমোডেজমাটার মাধ্যমে ইন্টারকানেকশন হচ্ছে। যখন নেক্সট একটা পয়েন্ট, যখন সেল ডিভিশন হচ্ছে, অর্থাৎ ইয়ং এজেড সেল, ইয়ং এজেড সেল অর্থাৎ ডিভাইডিং সেল, ঠিক আছে, ইয়ং এজেড সেলে প্লাজমোডেজমাটা প্রেজেন্ট, মাটা প্রেজেন্ট, বাট কিন্তু আফটার ম্যাচিউরিং
প্লাজমোডেসমাটা ডিমিনিশড। প্লাজমোডেসমাটা ডিমিনিশড আফটার ম্যাচিউরিংয়ের সাথে সাথে প্লাজমোডেসমাটা ডিমিনিশ। প্লাজমোডেসমাটা কী হচ্ছে, প্লাজমোডেসমাটা নষ্ট হয়ে যাচ্ছে বা প্লাজমোডেসমাটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কী বললাম, যখন ইয়ং এজ সেল অর্থাৎ ডিভাইডিং সেল তখন প্লাজমোডেসমাটা অবভিয়াসলি থাকতে হবে, কারণ এই সেল থেকে কোনো রকম আয়ন বা নিউট্রিয়েন্ট এই সেলে যেতে পারে, এই সেল থেকে এই সেলে আসতে পারে, এই সেল থেকে এই সেলে আসতে পারে, অবভিয়াসলি তখন প্লাজমোডেসমাটা থাকবে। বাট ম্যাচিউরিংয়ের পরে প্লাজমোডেসমাটা ডিমিনিশ হয়ে যাচ্ছে। প্লাজমোডেসমাটা থাকলে তাহলে কি মেনলি হচ্ছে ইন্টারকানেকশন বিটুইন প্লাজমোডেসমাটা, তাহলে কি প্লাজমোডেসমাটা ইন্টারকানেকশন বিটুইন টু নেবারিং সেল। এটা প্লাজমোডেসমাটা মানে মেনলি ওর রোলটা কি কানেকশন করছে বিটুইন টু নেবারিং সেল, দুটো নেবারিং সেলের মধ্যবর্তী কানেকশানে হেল্প করছে। এবার এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি হয়, যেখানে প্লাজমোডেসমাটা প্রেজেন্ট, যেখানে প্লাজমোডেসমাটা থাকছে সেখানে মিডল ল্যামেলা বা সেল ওয়াল কিন্তু অ্যাবসেন্ট থাকবে। অপরদিকে ইয়ং এজের সেল মানে ডিভাইডিং সেলের ক্ষেত্রে প্লাজমোডেসমাটা প্রেজেন্ট থাকলেও অপরদিকে কিন্তু যখন সেই সেলটাই যখন ম্যাচিওর হয়ে যাচ্ছে, ম্যাচিওরের পরে প্লাজমোডেসমাটা কিন্তু অ্যাবসেন্ট হচ্ছে। ম্যাচিওরের পরে প্লাজমোডেসমাটা অ্যাবসেন্ট বা প্লাজমোডেসমাটা ডিমিনিশ, নষ্ট হয়ে যাচ্ছে। এর পরবর্তী স্ট্রাকচার আমরা পড়বো এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে কী পাচ্ছি, এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাবো, গোলগি অ্যাপারেটাস পাবো, লাইসোজোম পাবো। এই তিনটে নিয়ে একটা হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম, এইটা নিয়ে পরবর্তী লেকচারে আলোচনা হবে।